Hey guys, welcome back to my channel. কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সো বেসিক্যালি আফটার আ লং টাইম আমি একটু ঘুরতে এসেছি। সো নর্মাল বেসিসে ঘুরতে গেলে কিভাবে তোমরা একটা চটজলদি সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা মেকআপ লুক নিতে পারো এমন একটা টিউটোরিয়াল নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ইটস লাইক আমি নর্মালি যখন কোনো ট্যুরে যাই তখন আমি কীভাবে এরকম টাইপের একটা মেকআপ নিই। ইটস লাইক খুবই অল্প সময়ের মধ্যে খুবই মিনিমাল কোয়ান্টিটির মেকআপ ইউজ করে তুমি সারাদিনের জন্য কীভাবে নিজেকে ফুটিয়ে তুলতে পারো, আজকে বেসিক্যালি সেই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সো চলো, উইদাউট এনি ফার্দার আডু, let's get start the video. Okay, so I'm just done with my brows and আমার লেন্স পড়া ডান। এখন আমি জাস্ট একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো রেগুলার বেসিসের। আসতে পারো, স্প্যারা নেই, ইটস ওকে। আমি জাস্ট একটু ময়শ্চারাইজার নিয়ে খুব সুন্দর মতো আমার স্কিনে অ্যাপ্লাই করবো। আচ্ছা, আয়নায় তো এতটা দাগ বোঝা দিতেছে না, আমার ক্যামেরাতে যতটা দাগ মনে হইতেছে। এক্স্যাক্টলি, তাই না? আমিও তো বাসায় বসে আমি দেখি যে আমার মুখে এত দাগ না, কিন্তু ক্যামেরা খুব বাজেভাবে দাগ বোঝা দিতেছে। কি অবস্থা ভাই? ওকে, সো দিস ইজ বেসিক্যালি মাই আউটফিট অ্যান্ড এখন যেহেতু আমার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা ডান, সো আমি হচ্ছে ডিরেক্টলি চলে যাব আমার কনসিলারে। অ্যান্ড আজকে বেসিক্যালি আমি কনসিলার হিসেবে আমার ব্যাগে নর্মালি যেটা থাকে আমি সেটা ইউজ করবো। সেটা হচ্ছে মেবলিনের অ্যান্টি এজ ইরেজ এইটা, অ্যান্ড ফিটমি ফাউন্ডেশনটা ইউজ করবো ইন দ্য শেড 130। এই দুটাই হচ্ছে নর্মাল বেসিসে আমার ডাব্বাটার মধ্যে থাকে। আমি জাস্ট আমার ডাব্বাটা নিয়ে চলে আসছি। ইটস লাইক আমাকে এক্সট্রাভাবে কিছু করতে হয় নাই, আমি জাস্ট ব্যাগটা নিছি, লাগেজে নিছি, চলে আসছি। সো নর্মাল বেসিসে আমি যখন বাহিরে কোথাও যাই আমি জাস্ট এই ব্যাগটা নিয়ে চলে যাই, যেন হুটহাট করে আমার কোনো শো বা কোনো কাজ করলে আমি ইজিলি টুইস্টাস রেডি হয়ে যেতে পারি। অ্যান্ড যতটা দাগ মনে হচ্ছে ক্যামেরাতে, ইন জেনারেল কিন্তু ততটা বোঝা যাচ্ছে না। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি মানে আমার সাথে কি হচ্ছে। সো যাই হোক, এখন এটাকে আমি ব্লেন্ড করবো একদম ছোট্ট একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। অ্যান্ড আমি বারবার এদিকে তাকাচ্ছি জাস্ট বিকজ অফ আমার মিররটা এদিকে। আমি একটু আমার জাস্ট রুমটা শিফট করেছি জাস্ট বিকজ অফ সবাই হচ্ছে আমাদের রুমটাতে বসে আড্ডা দিচ্ছে, একটা গিটার নিয়ে গান গাচ্ছে আর কি। সো যার কারণে আমি যেন শান্তিতে রেডি হতে পারি, তাই আমি এখানে এসে জাস্ট ফিক্সড হয়ে গেছি। ওকে, যেহেতু আমার কনসিলার অ্যাপ্লাই করার ডান অ্যান্ড ব্লেন্ডিংও ডান, সো আমি জাস্ট 130 নাম্বার ফিটমি এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো অল ওভার মাই ফেস। অ্যান্ড আফটার দ্যাট সেম ব্রাশটার সাহায্যে আমি জাস্ট সুন্দর মতো একটু ব্লেন্ড আউট করে নেবো, দ্যাটস ইট। এটা খুবই লাইট ওয়েট একটা ফাউন্ডেশন অ্যান্ড এখানে যেহেতু খুবই গরম, সো আমি চাচ্ছিলাম না খুব ভারী কোনো বেস হোক, বাট আমার বেসটা যেন পারফেক্ট থাকে, দ্যাটস ইট। অ্যান্ড সেম ফাউন্ডেশনটা আমি জাস্ট আমার গলায় একটু ড্যাপ ড্যাপ করে নিব। ইটস লাইক আগে কখনো আমি ফাউন্ডেশন গলায় অ্যাপ্লাই করতাম না, বাট রাইট নাও মনে হচ্ছে যে গলায় একটু অ্যাপ্লাই করলে ভালো হয়। না হলে অনেক সময় দেখা যায় যে স্কিনটা মানে ফেসটা অ্যান্ড গলাতে একটু ডিফারেন্ট থাকে। সো নর্মাল বেসিসে না মানে দেখা যায় আমি ট্রাভেলের টাইমটাতে সানস্ক্রিনটা ইউজ করতে খুব বেশি পছন্দ করি। সানস্ক্রিন তো মাস্ট হ্যাভ, বাট যেটা আমি এবার আনতে ভুলে গেছি। সো আমি হচ্ছে ফাউন্ডেশনটাই অ্যাপ্লাই করতেছি অ্যান্ড আমি পাউডারটা একটু বেশি করে অ্যাপ্লাই করবো। আমি যেহেতু আজকে হচ্ছে একটা ক্রিম ব্লাশ ইউজ করবো, সো আমি জাস্ট এখনই অ্যাপ্লাই করে নিচ্ছি, কজ পাউডার দিয়ে সেট করার পর ক্রিম কোনো কিছু আর সেট হতে চায় না। সো আমি হচ্ছে সেফোরার ব্লাশ টু গো সেই নাম্বার হচ্ছে 03 মিস স্পাইসি, এটা অ্যাপ্লাই করছি। এই শেডটা আমার খুব ভালো লাগে, সো রিসেন্টলি আমি খুব ইউজ করতেছি। ওকে, সো অ্যাপ্লিকেশন দেন আমি সেম ব্রাশটার সাহায্যে খুব সুন্দর মতো এটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি। আমি হচ্ছে লুজ পাউডার হিসেবে নর্মালি ইয়ারস্পান লুজ পাউডারটা ইউজ করি। আমি হচ্ছে ট্রাভেল সাইজের জন্য আই ম্যাজিকের এই কন্টেইনারের মধ্যে ইয়ারস্পান লুজ পাউডারটা ঢেলে নিয়ে এসেছি। সো এটা দিয়ে আমি এখন ফুল ফেসটাকে খুব সুন্দর মতো বেক করে নিই। এখন আমি চলে যাবো আই মেকআপে। আই মেকআপে খুব বেশি আহামরি কিছু করবো না, সিম্পলের মধ্যে কিছু একটা করার ট্রাই করবো। সো আমি হচ্ছে ফার্স্টে আমি দুইটা প্যালেট নিয়ে আসছি, একটা হচ্ছে W7 অন দ্য রক প্যালেট অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ টেক মি হোম। সো ফার্স্টে হচ্ছে W7 অন দ্য রক প্যালেটটি নিচ্ছি এবং এখান থেকে একদম বেসিক কিছু কালার লাইক এটা অ্যান্ড এটা, এই দুইটা কালার একসঙ্গে মিক্স করে অ্যাপ্লাই করার ট্রাই করবো। সো ফার্স্টে হচ্ছে হালকা কালারটা নিচ্ছি, আই মিন দিস ওয়ান, অ্যান্ড এটাকে আমি ক্রিজের অংশটুকুতে অ্যাপ্লাই করবো। লেন্স পরার পর না খুব আহামরি একটা আই লুক না করলেও হয়, চোখগুলো দেখতে সুন্দর লাগে। সো একই সঙ্গে আমি আমার লোয়ার আইস অ্যাপ্লাই করে নিচ্ছি, একদম সিম্পলের মধ্যে একটা মেকআপ লুক।
ওকে, সো এখন চলে যাবো হচ্ছে আমি ডার্কার ওয়ানে, অ্যান্ড ডার্কার কালারটা নিয়ে আমি জাস্ট ক্রিজের অংশটুকুকে সুন্দর মতো ব্লেন্ড করতে। সো আজকের আই লুকটা আমি এমন একটা করা ট্রাই করবো যেন আমি সারাদিন একই মেকআপ নিয়ে একদম ডিফারেন্ট টাইপের কিছু আউটফিটের সাথে ট্রাই করতে পারি। তো আমি হচ্ছে একদম ডার্কার এই কালারটাকে আমার লিডের অংশটুকুতে অ্যাপ্লাই করবো, অ্যান্ড আমার আই লুক কিন্তু ডান। সো আমি জাস্ট সেম ব্রাশটার সাহায্যে কালারটাকে পিক করে আমার জাস্ট লিডের অংশটুকুতে অ্যাপ্লাই করে নিচ্ছি। ইটস লাইক সিম্পলের মধ্যে এমন একটা লুক যেন যে কোনো আউটফিটের সাথে দেখতে ভালো লাগে। ওকে, সো রাইট না আমি এইটুকুই রাখছি আমার আই লুকের হিসেবে। জাস্ট 3টা কালার অ্যাপ্লাই করেছি, অ্যান্ড আমি এখন কোনো আইলাইনার ইউজ করবো না, আমি জাস্ট ভারী করে একটু মাস্কারা অ্যাপ্লাই করবো। বাট এর আগে আমি জাস্ট আমার আইল্যাশগুলোকে একটু কার্ল করে নিব উইথ মাই আইল্যাশ কার্লার। ফর মাস্কারা আমি স্টিল অর্ডারের এই মাস্কারাটি অ্যাপ্লাই করছি। এটা খুবই সুন্দর ভারীভাবে অ্যাপ্লাই হয়, সো আমার তো এটা খুবই পছন্দ। তো যাই হোক, আমি হচ্ছে এটাকে খুব সুন্দর মতো একটু ল্যাশেস অ্যাপ্লাই করে নিব। ইটস লাইক আমি যদি ফলস ল্যাশ নাও করতে চাই যেন আমার ল্যাশগুলো দেখতে ভালো লাগে। সি দ্য ডিফারেন্স? ওকে, আমি জাস্ট অলমোস্ট ডান। সো লিপস্টিক দেওয়ার আগে আমি জাস্ট একটু ফকুলারের নাম্বার 3 এই প্যালেটটি থেকে মিডলের হাইলাইটারটা নিয়ে একদম হালকাভাবে অ্যাপ্লাই করব, যেন খুব বেশি টাইপের হাইলাইটার না লাগে আবার একেবারে অল্প না হয়। So something একটু ডিফারেন্ট টাইপের। So for lipstick I'm gonna apply Wet n Wild Dear Give Me Mocha, আমার রেগুলার বেসিস গো টু লিপস্টিক। সো এটাকে আমি জাস্ট নর্মাল বেসিস অ্যাপ্লাই করতে। এই লিপস্টিকটা যে কোনো ড্রেসের সাথে, যে কোনো আউটফিট, যে কোনো মেকআপের সাথে পারফেক্টলি যায়। সো অলরাইট, সো আই এম জাস্ট ডান উইথ মাই মেকআপ। তো নর্মালি আমি কোথাও ঘুরতে গেলে জলদি একটু অল্প সময়ের মধ্যে হালকা পাতলার মধ্যে আমি এইভাবে মেকআপ করে থাকি। সো আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটু বিগ থামস আপ দিতে ভুলে যেও না। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।